হ্যালো স্টুডেন্ট, মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে ক্লাস নিয়ে আসছি সেখানে মেডিকেল এডমিশন টেস্টে 24-25 সেশনে যে ইংলিশ অংশটুকু ছিল সেটা আলোচনা করব। আমরা প্রতিদিন ক্লাসের মধ্যে এই এডমিশন কোশ্চেনগুলো এমনভাবে সলভ করব যাতে তুমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হয়ে অথবা এডমিশন প্রত্যাশী হয়ে সুন্দরভাবে ইংলিশটাকে গোছায় নিতে পারো। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা আমরা দেখি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। তার মানে এই কোশ্চেনটা আসছে সেন্টেন্স কারেকশন থেকে। আমি কোশ্চেন সলভ করতে গিয়ে বা পড়াইতে গিয়ে স্টুডেন্টকে বারবার বলি যে কারেকশন অর্থাৎ সেন্টেন্স কারেকশন থেকে আসবে অবশ্যই একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন বা তিনটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা দেখো, বলছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। পরের বি অপশনটা দেখো, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস। এরপরে সেন্টেন্সটা দেখো, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। এই যে আমরা সেন্টেন্সটা পাচ্ছি, এখানে একটা হি মিসিং আছে। আমরা যদি এই সেন্টেন্সটা বলি, এটা ধরে নিতে হবে সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্স? সিম্পল। তো যেহেতু সিম্পল সেন্টেন্সে কয়টা ভার্ব থাকে? আমরা জানি কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই সেন্টেন্সে দেখো আমরা অক্সিলারি ভার্ব পাইছি, প্রিন্সিপাল ভার্ব পাইছি, আর কোনো ভার্ব কি দরকার আছে? বাকি সেন্টেন্সগুলোতে দেখো এখানেও অক্সিলারি ভার্ব, এখানেও অক্সিলারি ভার্ব, এখানেও আবার ভার্ব আছে। তার মানে সিম্পল সেন্টেন্সে যেহেতু একাধিক ভার্বের প্রয়োজন নাই, এগুলো হওয়ার কোনো চান্স নেই। তাহলে আনসার কোনটা? এ। বুঝাইতে পারছি? তাহলে আমরা এমনিতেই বলতে পারি যে ডিগ্রি 3 প্রকার। পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা এভাবেই পাই, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ঠিক আছে বিষয়। পরের সেন্টেন্সে আসি, বলছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। বলছে কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আমাদের সিম্পল সেন্টেন্সে চুজ করতে বলছে কোন সিম্পল সেন্টেন্সটা কারেক্ট হবে। তাহলে উদাহরণে আসি, বলছে আই অ্যাম হ্যাপি হোয়েন ইউ সাকসিড। আমাদের চাইছে কি? সিম্পল সেন্টেন্স, তাই কি না? আবার এটা হোয়েন যেহেতু আছে, দুই দিকে দুইটা ক্লোজ আছে, তার মানে এটা কমপ্লেক্স, এটা হওয়ার কোনো চান্স নেই। পরের সেন্টেন্স দেখো, ইউর সাকসেস মেক্স মি হ্যাপি। এটা হতে পারে, বাট আমাদের এই সেন্টেন্সটা কি বলছে? ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও, আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। তার মানে ফিউচারের কথা বলছে, এই কারণে আমরা এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা প্রেজেন্টে আছে। ঠিক আছে। পরের সেন্টেন্স দেখো, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট। পরের সেন্টেন্সে ভুল কোথায় দেখো, আই এম হ্যাপি ফর ইউর সাকসিড। এটা তো হওয়ার কোনো চান্স নেই, কারণ সেন্টেন্সের স্ট্রাকচারালি ভুল আছে। ইউর হচ্ছে পসেসিভ কেস, এরপরে নাউন লাগবে, আমাদের দরকার ছিল কি? সাকসেস। আবার সেন্টেন্স ফিউচার দরকার ছিল, আছে কি? প্রেজেন্ট। দ্যাটস ওয়াই এটাও ভুল। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই কি না? তার মানে এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসছে। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। বলছে হুইচ ইজ দ্য অ্যাক্টিভ অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। দেখো আমরা মেডিকেল বলো অথবা ঢাকা ভার্সিটি বলো, যে কোনো ইউনিভার্সিটি অথবা এডমিশন টেস্টে ভয়েস থেকে কোশ্চেন আসে না এমন কম জায়গা রয়েছে। তো এই জন্য ভয়েসটা খুব ভালো করে তোমাদের দেখতে হবে। ভয়েস অ্যাক্টিভ বলুক আর প্যাসিভ বলুক, এটা ফাইন্ড আউট করার আগে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, আমাদের দেখতে হবে কোশ্চেনটা কোন টেন্সে আসে। তাহলে দেখো মাই বুক এটা সাবজেক্ট, হ্যাজ বিন লস্ট। তাহলে আমরা জানি অ্যাক্টিভে যদি পারফেক্ট থাকে, প্যাসিভ করতে গেলে বিন আসে, তার মানে এটা পারফেক্টে করতে হবে। কোন টেন্সে করতে হবে? পারফেক্টে। উদাহরণে আসি, আই লস্ট মাই বুক, এটা পাস্ট ইনডিফিনিট, পারফেক্ট না। মাই বুক অফ মাইন্ড ইজ লস্ট, এটা হওয়ার কোনো চান্স নাই। আই হ্যাড লস্ট মাই বুক, এটা কিন্তু পারফেক্ট টেন্স, কিন্তু আমাদের আছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, তাই কি না? এই জন্য হ্যাড হওয়ার কোনো চান্স নেই। তাহলে আনসার কোনটা? আই হ্যাভ লস্ট মাই বুক। এটাকে প্যাসিভ করলে এটাই দাঁড়ায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে মাই বুক, এরপরে বুকের সঙ্গে হ্যাভ তো হবে না, হ্যাজ হবে। তারপরে কি করতে হয়? পারফেক্ট হওয়ার কারণে বিন, ভার্বের ভিতরে লস্ট মাই। ঠিক আছে, আমরা বুঝছি। 4 নম্বর কোশ্চেনে আসি। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলতেছে, হুইচ ইজ দ্য প্যাসিভ অফ দ্য স্টেটমেন্ট। তার মানে আমি কি বললাম, ভয়েস থেকে কোশ্চেন পাবাই। এখানে 2টা কোশ্চেন আছে, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। তাহলে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের তুমি স্ট্রাকচারটা আগে দেখো।
বলছে ইউ সাবজেক্ট হ্যাভ টু মডাল ভার্ব, এডমিট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দিস হচ্ছে অবজেক্ট, তাই কি না? তার মানে মডাল ভার্ব যুক্ত, আমরা ভয়েস করার সময় এটা সবাই জানি যে মডাল ভার্ব যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব ওই মডাল ভার্বটার পর বি যুক্ত করব, আর কিছু করার দরকার নেই। তাহলে সেন্টেন্সটা দেখো, এখানে আর আসার কোনো চান্স নেই, কারণ মডাল ভার্ব হচ্ছে হ্যাভ টু, তাই কি না? তাহলে দেখো দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এই সেন্টেন্সটা আমরা একটু দেখি কোনটা আসলে হবে। অবজেক্ট কোনটা? এখানে দিস, তাহলে দিসটাকে আমরা সাবজেক্ট করে নিলাম, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এরপরে কি করতে হবে? মডাল ভার্ব হ্যাভ টু আছে, তাহলে হ্যাভ টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্যাজ টু বসাইলাম, এই হ্যাজ টু বসাইছি, এখানে নাই, তার মানে এটা দেখবো না আর। এরপরে সেন্টে দেখো আমরা মডাল ভার্বের পর বি যুক্ত করি, কি যুক্ত করি? বি, দেখো তো বি আছে না? আছে। এরপরে বলছে এডমিট, এর ভার্বের কোন ফর্ম হবে? V3, তাহলে এডমিটেড বাই ইউ। এই সেন্টেন্সের মধ্যে দেখো হ্যাজ টু বি অ্যাডমিটেড, দুটা অপশনে কারেক্ট আছে, তার মানে আমরা যে কোনো একটা অপশন কি করতে পারি? চুজ করতে পারি। মানে এখানে একটা ভুল আছিল, হ্যাড টু বিন আছে, এখানে যদি আমি বিন করে দেই তার মানে আনসার কোনটা হবে? এটা, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? মডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? অবজেক্ট বসাবো, এরপরে মডাল ভার্বটা বসাবো, তারপরে বি যুক্ত করব, ভার্বের V3 ফর্ম করব, ঠিক আছে? এরপরে আসি 5 নম্বর রুল। এই 5 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। আমরা পার্টস অফ স্পিচ থেকে কোনো না কোনো কোশ্চেন পাবোই। তা পার্টস অফ স্পিচে প্রোনাউনের ক্লাসিফিকেশনে আমরা জানি প্রোনাউনকে 10 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ইনডিফিনিট প্রোনাউন আছে। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো আমি যদি বলি তোমাদের, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, সামথিং, এভরিথিং, নাথিং, ওয়ান। তাহলে দেখো তো এনিবডি ওখানে পাইছি কিনা? তাহলে এনিবডি যেহেতু আছে কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। তার মানে একদম বেসিক থেকে কোশ্চেন আসছে যে পার্টস অফ স্পিচের প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসছে, তার মানে এনিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? দ্য চেয়ারপারসন ড্যাশ, দ্য চেয়ারপারসন ড্যাশ মানে গ্যাপ ফিলিং থেকে কোশ্চেন করছে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো, চারটার কোনটা হবে আনসার? কেউ যদি বক্তৃতা দেয় সেক্ষেত্রে আমরা গেভ কথা ব্যবহার করি। হি গেভ আ স্পিচ, হি গেভ আ মোটিভেশনাল স্পিচ, আমরা এই কথাগুলো ব্যবহার করতে পারি। দেখো এখানে আটাট মানে উচ্চারণ করা, এটা হওয়ার কোনো চান্স নেই। স্পিচ কখনো মেড করা যায় না, প্রোনাউন্স হবে না, তাহলে আনসার কোনটা হবে? গেভ আ গুড স্পিচ। তাহলে আনসার কি হইল? দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ। আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। The sentence is, he seems to have acted highly, rightly. তাহলে বলছে he seems to have acted rightly, বলছে এখানে এই অংশটা কি হতে পারে? তাহলে অর্থাৎ এটা টেন্স ফাইন্ড আউট করতে বলছে আমাদের, তাই কি না? তাহলে দেখো তো হি কি সাবজেক্ট না, সিমস কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের যেহেতু বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম না, যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস আছে। বেস ফর্ম আর V1 এর মধ্যে তফাৎ তোমাদের বলি, V1টার সঙ্গে আমরা এস বাই এস যুক্ত করতে পারি, আইএনজি যুক্ত করতে পারি, কিন্তু বেস ফর্ম মানে কি? ওর সঙ্গে এস বাই এস হওয়ার কোনো চান্স নাই। এই জন্য বলা হয় মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। বুঝাইতে পারছি তো? দেখো তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তো অপশনগুলো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে কিনা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি। সিম্পল পাস্ট না, গঠন কি? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম ভার্বের, তাহলে এটা হবে না। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 আছে? নাই। তাহলে এই তিনটার দিকে তাকানো পাব, তাই কি না? তাহলে এই তিনটা আমরা দেখলাম না, তাহলে বাকি অপশনটা দেখো পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ এই জিনিসটা আবার কি? অনেকেই বারবার আমরা পড়ে আসছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। পারফেক্ট ইনফিনিটিভ এটা আবার কি? আমি তোমাদের বুঝাই দেই। এই যে টু এর পর যখন V1 থাকে, টু প্লাস V1, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এরপর যদি কোনো কারণে আমরা দেখি V3 চলে আসছে, সেটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। অর্থাৎ আমরা টু প্লাস হ্যাভ প্লাস V3 যদি থাকে, এটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলবো। দেখো তো এই স্ট্রাকচার মেনটেন করছে কিনা? টু প্লাস হ্যাভ প্লাস কি V3 আছে, তার মানে এটা আনসার হবে কি? পারফেক্ট ইনফিনিটিভ। বুঝাইতে পারছি বিষয়?
যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেমটা বলে দিবা, আমি আনসার সঙ্গে সঙ্গে করে দেবো ইনশাল্লাহ। এরপরে আসো 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। হি গট দ্য প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। তাহলে এখানে কি বলছে, হি গট দ্য প্রাইজ হার্ড ওয়ার্ক, তাহলে আনসার কোনটা হইতে পারে দেখো তো। বলছে বাই ডিন্ট অফ, বাই ইনগেজিং ইন, বাই ইউজিং। তাহলে এখানে মূলত ফ্রেজ, ইডিয়ম ফ্রেজের যে ব্যবহার আছে, ইডিয়ম ফ্রেজ থেকে মূলত কোশ্চেনটা করা হয়েছে। বাই ডিন্ট অফ এমন একটা ফ্রেজ যেটা মাধ্যমে বোঝায়, কোনো কিছু দ্বারা বোঝায়। তাহলে এখানে বলছে হি গট দ্য প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্কিং, কিসের মাধ্যমে, কিসের দ্বারা করছে, কঠোর পরিশ্রমের দ্বারা। এখন তোমরা বলতেছো ভাই বাই হলো না কেন? এই বাই প্রিপোজিশনটা মূলত কর্তার পূর্বে বসে। কার পূর্বে? কর্তার পূর্বে। যেমন হি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে কাজটা করছে কে? মি, দ্যাটস ওয়াই আমি তার পূর্বে কি বসাইলাম? বাই। তাহলে এই হার্ডওয়ার্ক কি কর্তা? অবশ্যই না, দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম? বাই ডিন্ট অফ। বুঝতে পারছো? একদম কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা যাই। 9 নম্বর কোশ্চেন দেখো। দ্য টার্ম ব্রাভো ইজ, তো আমরা এই ব্রাভো ওয়ার্ডটাকে কোন পার্টস অফ স্পিচের মধ্যে ফালাবো? বলছে কনজাংশন, অ্যান ইন্টারজেকশন, অ্যান অ্যাডভার্ব, আ প্রিপজিশন। তাহলে কোনটা হবে অপশন? তোমরা বলো তো, চিন্তা করো দেখি ব্রাভোটা কি হইতে পারে। আমরা লজ্জা পাইলে বলি ফাই, কি বলি? ফাই। আবার দুঃখ পাইলে কি বলি? এলাস। হ্যাঁ, আবার কাউকে যদি বলি সাবাস বেটা, বলি কি না? এই সাবাস বেটা এটা মূলত কি বলি? কি ইংলিশে? ব্রাভো, তাই কি না? তোমরা যদি এই সাইনটা থাকতো খুব সহজে বলতে ইন্টারজেকশন, সাইনটা নাই এই জন্য অনেকে কনফিউজ হয়ে গেছো, এটা মূলত ইন্টারজেকশন। এরপরে আসি, বলছে আই হ্যাভ আ কাউ হুইচ ইজ রেড, বলছে আমার একটা গরু ছিল যেটা লাল কালার, লাল রঙের। দ্য প্রিন্সিপাল ক্লোজ ইন দ্য সেন্টেন্স ইজ, বলছে এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? তোমরা যারা ক্লোজ সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি একদম কাঁচা বাংলায় 3টা কথা বলবো, ক্লোজ তোমাদের শেষ হয়ে যাবে। সেটা কি? ক্লোজ স্ট্রাকচারালি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এটা হচ্ছে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। আমি তোমাদের 1 মিনিটের মধ্যে বিষয়টা বুঝাই দেই। যে ক্লোজের সামনে কোনো কনজাংশন থাকবে না, যার সামনে কোনো কনজাংশন থাকবে না, সেটা কোন ক্লোজ হবে? প্রিন্সিপাল ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজে আসি, যার সামনে অ্যান, বাট, অর, ইয়েট, স্টিল, আদারওয়াইজ থাকবে, সেই ক্লোজটাকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলবো। এই অ্যান, বাট, অর, ইয়েট, স্টিল, আদারওয়াইজ, সো, দেয়ারফর বাদ দিয়ে যত কনজাংশন আছে যে ক্লোজের সামনে থাকবে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন উইজ, হোয়াট, ওয়েন, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দো, অলদো, এগুলো থাকা মানে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সামারি কি দাঁড়াইলো? যে ক্লোজের সামনে কোনো কনজাংশন থাকবে না সেটা হবে প্রিন্সিপাল ক্লোজ। এবার আমাদের চাইছে কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। তাহলে অপশনগুলো দেখো, হুইচ এটা কনজাংশন, এটা হবে না। কাউ, হুইচ ইজ, হুইচ আছে, হবে না। হুইচ আছে, হবে না। আনসার কোনটা? আই হ্যাভ আ কাউ। এই ধরনের কোশ্চেন আসলে বলো তো আর কখনো মিস হবে? ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেন। এবার দেখো, দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। আমরা জানি এটা একটা নাউন, রোটেশন। তাহলে এর অ্যাডভার্ব ফর্ম কি হবে? আমরা বেসিক্যালি জানি অ্যাডভার্ব মূলত কেমনে হয়, এল ওয়াই যদি শেষে থাকে সেটা কি হয়? অ্যাডভার্ব। আর শন শেষে থাকলে নাউন হয়। রোটেশন এটা নাউন, এটা হওয়ার কোনো চান্স নাই। ও অপশনে মূলত এটা ছিল না, রোটেশন ছিল না, অপশনে ছিল রোটেশনাল, এটা অ্যাডজেক্টিভ, আবর্তিত, তাই কি না? এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপর কি রোটেটরি, এটাও কি অ্যাডজেক্টিভ। তার মানে আনসার হবে কোনটা? রোটেশনালি। তাহলে রোটেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? রোটেশনাল, রোটেটিং, রোটেটরি, এগুলো অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হইতে পারে, কিন্তু অ্যাডভার্ব কোনটা হবে? রোটেশনালি।
ঠিক আছে, কারণ কি আমরা জানি এখানে বেসিক জিনিসটা আমি বলে দেই, অ্যাডজেক্টিভের সঙ্গে যখন এলওয়াই যুক্ত হয় সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এবার দেখো রোটেশনাল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে রোটেশনালি কি হবে? অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেনে আসি, 12 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য ওয়ার্ড আর্টিসান, আর্টিসান এটা এর অর্থ কি বলছে? বলছে অ্যান আর্টিস্ট, আ প্রডিউসার, আ ক্রাফটসম্যান, পারসন, আ ক্রাফট। তাহলে বলছে আর্টিসান, আর্টিসান এর অর্থটা কি? আর্টিস্ট হবে না, শিল্পী কখনো হবে না, প্রডিউসার হবে না, যে ছবি নির্মাণ করে তাকে প্রডিউসার বলে। আর ক্রাফট, ক্রাফট মানে হস্তশিল্প, এটা হওয়ার কোনো চান্স নেই। তাহলে কি হবে? আ ক্রাফটস পারসন, যে বিভিন্ন ধরনের শিল্প তৈরি করে তাকে আ ক্রাফটস পারসন বলা হয়। তাহলে আনসার কি হবে? আ ক্রাফটস পারসন। এরপরে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স as generic by words given below. Dash Bengalis are intelligent. Dash Bengalis are intelligent. তাহলে এখানে বলছে কোন অপশনটা হবে? তোমরা একটু চিন্তা করো তো, সবগুলো আনসার তো বলে দিলাম তাই কি না? তোমরা একটু চিন্তা করো কোন আনসারটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তোমরা এই কোশ্চেনটা একটু নিজ থেকে ভাবো, 1 মিনিট ভাবো, তারপরে আমি বলে দিচ্ছি। তাহলে বলছে কোশ্চেন আগে বোঝো। কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। তার মানে যে সেন্টেন্সটা জেনেরিক মানে ইন জেনারেল বোঝাচ্ছে, তার মানে আমরা আর্টিকেলে একটা নিয়ম জানি যে জাতির নামের পূর্বে দি বসে। দ্য বাঙালি, দ্য ইংলিশ, দ্য ব্রিটিশ, বুঝছো বিষয়? তাহলে আমরা আনসার এখানে লিখবো কি? দ্য বাঙালিজ আর ইন্টেলিজেন্ট। বুঝছো বিষয়? তাহলে তোমরা বলতে পারো ভাই অল কেন হইল না? ভাই অল কেমনে হয়? তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি বোকা, আমি ভিডিও বানাচ্ছি, আমি বোকা, তাই কি না? তাহলে ইন্টেলিজেন্ট অল কেমনে হয় বলো? অল বাঙালিজ আর ইন্টেলিজেন্ট হবে? মূলত জাতিটাকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম? দি। তার মানে এখানে নিয়ম দাঁড়াচ্ছে দি প্লাস কোনো জাতিকে বোঝাবে, এরপরে ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, জাতির নামের পূর্বে দি বসে। আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখো। হি ড্যাশ when the teacher entered the room. Complete the sentence with the parts given. বলছে এই যে কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে ওটাকে ধরতে পারো, রাইট ফর্ম ভার্ব হিসেবেও ধরতে পারো। এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের অংশ। তোমরা বলো তো এটা কোন আনসারটা হইতে পারে? আমি তোমাদের বলি, হোয়েন বা হোয়াইল যদি থাকে, এই হোয়েন হোয়াইলের ক্ষেত্রে একটা কাজ চলমান থাকে, তার মানে একটা কন্টিনিউয়াস হয় আর একটা ইনডিফিনিট টেন্স হয়। একটা কন্টিনিউয়াস আর একটা কি? ইনডিফিনিট। আমি কিন্তু তোমাদের বলি নাই অমুক ইনডিফিনিট অমুক কন্টিনিউয়াস। আমি কি বলছি যে হোয়েন বা হোয়াইল থাকলে ইনডিফিনিট হবে একটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ যে ইনডিফিনিট আছে সেই ইনডিফিনিট এর কন্টিনিউয়াস ফর্ম আমাদের করতে হবে, তাই কি না? তাহলে উত্তরটা দেখো, বলছে হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। তাহলে যে অংশটা পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে সেই অংশটা আগে ফোকাস করো। এই অংশটা কোন টেন্সে আছে? দ্য টিচার এন্টার দ্য রুম, পাস্ট ইনডিফিনিট। তাহলে অবভিয়াসলি আগেরটা পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হইতো তাহলে আগেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। তাহলে আনসার কোনটা হবে দেখো? হি ওয়াজ স্টাডিং। অন্য কিছু হওয়ার কোনো চান্স নেই। বুঝাইতে পারছি? লাস্ট ওয়ান, এর মাধ্যমেই আমরা আজকের ক্লাস শেষ করে ফেলবো। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো। বলছে কোন ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের দেখতে বলছে। মূলত কনজাংশন থেকে আছে। কোথা থেকে? কনজাংশন থেকে। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট। বলছে তুমি গিফটটা গ্রহণ করতে পারো, দ্যাশ ইউ মে রিফিউজ ইট। তাহলে অ্যাকসেপ্টের বিপরীত শব্দ কি? রিফিউজ। তাহলে বিপরীত কথা বুঝালে আমরা অর ব্যবহার করি, বাট ব্যবহার করি, কিন্তু এখানে বাট হওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ আমরা জানি কি অ্যান্ড বাট অরের ক্ষেত্রে উভয় দিকে যদি সাবজেক্ট একই হয় পরে সাবজেক্ট বসানোর কোনো প্রয়োজন পড়ে না। তার মানে এখানে বাট হবে না, বাট দিলে অর্থের অসামঞ্জস্য হচ্ছে। এই জন্য আমরা কি বসাবো? অর। তুমি উপহারটা গ্রহণ করতেও পারো অথবা এটা প্রত্যাখ্যান করতে পারো।
বুঝছো বিষয়। এভাবে আমরা মূলত যেহেতু মেডিকেলে 15টা কোশ্চেন আসে, আমরা 15টা কোশ্চেন সলভ করে দিলাম। পরবর্তী আমরা যে কোনো একটা কোশ্চেন নিয়ে সলভ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাই দিও। ধন্যবাদ।